মারা যাবে যাবে ভাব, এখনো মারা যায় নাই, ওই মুমূর্ষ ব্যক্তির নিজের দুইটা দায়িত্ব আছে। কয়টা দায়িত্ব আছে? দুইটা দায়িত্ব। এক নাম্বার দায়িত্ব হলো সে কিছু আল্লাহর হক আদায় করে নাই, আল্লাহর সব হক সে আদায় করছে, বিষয়টা এরকমটা না। অথবা বান্দার সমস্ত হক আদায় করছে, বিষয়টা এরকমটা না। আল্লাহর হক আদায় করে না, দেখা গেছে যে সে 5 ওয়াক্ত নামাজের মধ্যে থেকে হয়তো বা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, অথবা কে কিছু সময় নামাজ পড়ছে, অথবা কিছু সময় নামাজ পড়ে নাই, হয়তোবা সে মাঝে মাঝে রোজা রাখছে, মাঝে মাঝে রোজা রাখে নাই, মাঝে মাঝে যাকাত দিছে, মাঝে মাঝে যাকাত দেয় নাই। তার উপর হজ ফরজ ছিল, সে ভাবছিল যে আমি হজ করে আসবো, কিন্তু হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ছে, যার কারণে হজ করতে পারে নাই। এই যে আল্লাহর হক গুলা যে সে আদায় করে নাই, এই জন্য ওই মুমূর্ষ ব্যক্তির 1 নাম্বার দায়িত্ব হলো মৃত্যুবরণ করার আগে তার প্রতিবেশীদেরকে, তার ওয়ারিসদেরকে সে ওসিয়ত করে যাবে যে আমি তো 2 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমার পক্ষ থেকে তোমরা ফিদিয়া আদায় করে দিবা। আমি তো গত বছর রমজানে 5টা রোজা রাখতে পারি নাই, আমার এই রোজার ফিদিয়া তোমরা আদায় করে দিবা। আমি তো হজ ফরজ ছিল, আমি হজ আদায় করতে পারি নাই, আমার পক্ষ থেকে তোমরা হজ আদায় করিও। এইভাবে ওসিয়ত করে যাওয়া, যদি সে আল্লাহর হক আদায় না করে তাহলে। 2 নাম্বার হকুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করে, যেমন ধরেন আমি আপনার কাছ থেকে 5,000 টাকা ধার নিলাম, কিন্তু হঠাৎ করেই আমি অসুস্থ হয়ে পড়লাম, এমন অসুস্থ বাঁচার সম্ভাবনা খুবই কম, তাহলে আমার 2 নাম্বার করণীয় হচ্ছে আমি যার কাছ থেকে টাকা ধার নিছিলাম তাকে ডাকে বাড়িতে নিয়ে আসা। ভাই, আমি তো আপনার কাছ থেকে 5,000 টাকা ধার নিছিলাম, টাকাটা তো আমি পরিশোধ করতে পারলাম না, আমার কাছে তো টাকা পয়সা নেই, তো আমি আমার সন্তানদেরকে বলছি, আমার সন্তানেরা আপনাকে টাকাটা পরিশোধ করে দিবে, এভাবে তাকে বলা। আর যদি পরিশোধ করার মতো কোনো টাকা পয়সা না থাকে, যদি গরিব মানুষ হন, তাহলে বলবেন ভাই, দুনিয়াতে মাপ চাওয়া সহজ, আখেরাতে মাপ পাওয়া কঠিন। তো আমি তো আপনার কাছ থেকে 5,000 টাকা ধার নিছিলাম, টাকাটা পরিশোধ করার মতো সামর্থ্য আমার নেই, ভাই আমাকে মাফ করে দেন। ভাই, আমি তো আপনার গীবত করেছিলাম, আপনার সমালোচনা করেছিলাম, ভাই আমি আপনার কাছে মাপ চাইলাম, এই মুমূর্ষ অবস্থায় আমাকে মাফ করে দেন। এইভাবে জীবনের শেষ সময় গিয়ে তার কাছ থেকে মাপ নেয়া। যদি দুনিয়াতে এই কাজটা না করে থাকেন, মনে করতেছেন আমি মৃত মানে মারা যাবো, এই সময় মাপ চাইবো, একটা মান সম্মানের ব্যাপার, এই ভয়ে যদি মাপ না চান, তাহলে মরার পরে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। এজন্য জীবনের শেষ মুহূর্তে এসে মুমূর্ষ ব্যক্তির 2 নাম্বার করণীয়, সে যে বান্দার হকগুলো নষ্ট করেছে, এই বান্দার হকগুলো আদায় করা, অথবা তার কাছ থেকে মাফ নিয়ে এরপরে দুনিয়া থেকে চলে যাওয়া। এই হলো যে ব্যক্তি মারা যাবেন ভাব, তার 2 নাম্বার 2টা করণীয়।